তাকে কি আমরা আমার করতে পারলাম? আমার করতে পেরেছেন? যে ভগবানকে ভালোবাসার জন্য আমরা এসেছি, যে ভগবানের নাম গুণাগুণ কথা এই ধরাধামে প্রচার করার জন্য এসেছি, কৃষ্ণ কথা বলতে এসেছি, সেই কর্মটাই দেখবেন আমাদের আর করা হয়। কিন্তু একটা কথা ভেবে দেখবেন মা, কি হলো কি প্রথম থেকে সকাল থেকে কথা শুরু হয়ে গেল? হায় রে ভগবান, হরিনাম শুনতে এসেও দেখি মন স্থির নেই। বাবা উঠে গিয়ে আবার বলতে হচ্ছে কি এমন গুরুত্বপূর্ণ কথা রে বাবা। সে অল্প কজন মায়েরাই থাকুক আর বেশি কজন মায়েরাই থাকুক, মায়েদের হচ্ছে একটা স্বভাব, সে যেখানেই তুমি যাও না কেন বাবা, কোনো জায়গায় দেখবে না মায়েরা একটু স্থির হয়ে বসবে। হ্যাঁ শোনো মায়েরা, আজকে যে তোমরা এখানে ছুটে এসেছো, কি করতে এসেছো? হরি কথা শোনার জন্য তো। আচ্ছা বলো, বাড়িতে হরিনাম কৃষ্ণ নাম হয় এই সময়? প্রত্যেক দিন তো বাড়িতেই থাকো, প্রত্যেক দিন কি তোমরা হরিবাসরে ছুটে যাচ্ছ না তো? আজকে এসেছো, ভগবান কৃপা করেছে তাই তুমি এসেছো, সুস্থ আছো তাই এসেছো, তাই তো? আবার অনেকে আসেনি, অনেকে গরম বলে আসেনি, কেননা এই মানুষের তো অজুহাতের শেষ নেই। একেতেই কলিজীবের ভালো কথা ভালো লাগে না, যেখানে হরিনাম কৃষ্ণ নাম সেটা দেখবেন ভালো লাগে না। তা যেখানে দেখবেন অর্কেস্ট্রার হয়, ফাংশন হয়, সেখানে যাওয়ার জন্য নায়ক নায়িকারা আসে, সেখানে যাওয়ার জন্য কত জমায়েত থাকে, কত ভিড় থাকে না? মনে হয় বাবা আমি আগে যাব কেন, আমি সামনে যাব, সামনে গিয়ে তাকে আগে আমি দেখব। কিন্তু হরিনাম শুনতে আসবে সেটুকু দেখবে মনে ইচ্ছা জাগে না, যদিও বা জাগে ওই যদি হয়ে যায় গরম বা বৃষ্টি তাহলে হয়ে গেল জয় নিতাই। কিন্তু দেখো মা, আজকে তোমরা যে কজন এখানে আসতে পেরেছো বা আমি আসতে পেরেছি, বা যার জন্য যারা এই উদ্যোগটা মানে হরিবাসরের আয়োজন করেছে, এই তিনজনের উপরে যদি তার কৃপা না থাকতো, না তিনি দিতে পারতেন, না তোমরা আসতে পারতে, না আমি আসতে পারতাম। তিনি না চাইলে কিচ্ছু হয় না। তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি চেয়েছেন বলেই আমরা ছুটে এসেছি। তাই তার ইচ্ছেতে যখন এসেছি, এত সুন্দর হরিবাসর সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার দিন, এমন দিন পেয়ে হারিয়ে দিও না মা। কেননা এই কলিয়ে যুগে গৃহে থেকে যেটা হয় না, এই ভক্তদের মাঝে এসে সেটা হয়। এর জন্য বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। নেতাই গৌর হরি। কথাটা কিন্তু এমনি নয় বাবা, যেটা হয় না ঘরে বসে সেটা হয় সাধু সঙ্গ করতে এসে। কেননা কথায় বলে দিলেন যে হরি নামেই হচ্ছে হরি নামে, তাই তো? কৃষ্ণ নাম এত সুন্দর অমৃত, যদি তোমরা একটু বুঝে নিতে পারো দেখবে কত সুন্দর। বলছে হরি নামেই হচ্ছে হরি নামে, তাই তো? যেখানে হরি নাম হয় সেখানেই হরি নেমে আসে। এই হরি নামের আকর্ষণে হরি নেমে আসে। শুধু তাই নয়, শাস্ত্র আরও বলছেন সংকীর্তন হইতে হয় পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। তাই হরিনামে যেমন হরি নামবে, আরেকদিকে যে ভক্তরা হরিনাম করবে, যারা হরিনাম শ্রবণ করবে, তাদের এই চিত্ত দর্পণটা মার্জিত হবে। আর এই মনের আয়নাটা যদি, এই দর্পণটা যদি একবার পরিষ্কার করতে পারি আমরা, তাহলেই দেখবেন ভগবানকে দেখতে পাবেন। তাহলে চিত্ত দর্পণ মার্জিত করার জন্য একমাত্র হরি নামকে আশ্রয় করতে হবে। নাম ছাড়া জীবের গতি নাই। তাহলে সবাই মিলে দুটো বাহু তুলে একবার আমার সঙ্গে গাইবে তো? কি বলো, গাইবে? হাত তুলতেও কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার মনে হয় যেখানেই যাই সেখানে একটু মায়েদের একটু বেশি কষ্ট দিই। হ্যাঁ, অনেক কষ্ট তো হাত তুলতে। হাত না তুললে, আত্মসমর্পণ না করলে মা, এই জীবনে তুমি তার কাছ থেকে কিচ্ছু পাবে না গো। আগে আত্মসমর্পণ করো, আর সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে বলো
একবার গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ ধাম। সবাই গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ রাম। তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নামে ভজ, নামে ভজ, নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ রাম। নিত্যানন্দ, নিত্যানন্দ, ভজলে জীবের হয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, ভজিলে জীবের হয় আনন্দ। বুঝতে পেরেছো তো? আচ্ছা, আজকালকার দিনে কি আর আনন্দ আছে? শান্তি আছে? কি গো মা, আছে? আছে, সত্যি আছে। আগেকার দিনে মানুষ খুব ভালো করে দুবেলা দুমুঠো অন্ন খেতে পারতো না, কিন্তু তাদের মনে যে আনন্দ ছিল, এখনকার দিনে এত এত অর্থ থাকতে মানুষের মনে দেখবেন শান্তি নেই। যদি বলেন কেন, আমার বাড়ি গেলেই শান্তি আছে, না। যদি ভাবো অর্থে শান্তি আছে, না। সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস। সুখ আসবে, শান্তি আসবে না। শান্তি শুধু হবে এইখানে বসে হরিনাম করলে, আর আনন্দ আসবে নিতাই চাঁদকে ভজন করলে। নিত্যানন্দ, নিত্যানন্দ, ভজলে জীবের হয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, ভজিলে জীবের হয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, যার কৃপাতে পেলে গৌরাঙ্গ। নিত্যানন্দ, নিত্যানন্দ, যার কৃপাতে মেলে গৌরাঙ্গ। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিতা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিদা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। গৌর ভজ, নিতাই ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নামে ভজ, নামে ভজ, নিত্যানন্দ রাম। গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম। নামে ভজ, নামে ভজ, নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নামে ভজ, নাম ভজ, নিত্যানন্দ রাম। নিত্যানন্দ রাম, গৌরী গুণধাম, আমার নিত্যানন্দ রাম, গৌরী গুণধাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি। তাহলে নিতাই চাঁদকে ভজনা করতে হবে, গৌর হরিকে ভজনা করতে হবে। কেননা যে হচ্ছে জগৎ পিতা, যে আমাদের মতো জীবকে কলিজীবের শ্রেষ্ঠ সম্পদ, মুক্তির পথ হিসাবে যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন বাবা, সবসময় মনে রাখবেন, আমার ভগবান যদি না আসতেন, এই কলিযুগ এমন যুগ যে কলিযুগে জীবের ধৈর্য নেই, যে কলিযুগে জীবের ধৈর্য নেই, তাহলে সেই জীবকে উদ্ধার করার জন্য ভগবান নেমে এসেছিলেন। তা যে জীবের মনে ধৈর্য থাকে না, তাদের কিন্তু সাধনা করা অনেক কঠিন হয়ে যায় বাবা। যদি বলো সাধনা কিসের জন্য দরকার, আচ্ছা এর আগে আরো কটি যুগ গিয়েছে? কটি যুগ? 3টি যুগ। কি কি? সত্য, ত্রেতা, দাপর। আচ্ছা সত্য
যুগের উপাসনার পদ্ধতি কি ছিল? ধ্যান, তপস্যা, তাই তো? ধ্যান তপস্যা। তাহলে কতটা ধৈর্য থাকতে হয় তাকে, যে ধ্যান করে, যে তপস্যা করে। দেখবে এখনকার দিনে এই যে বলে না একটু প্রাণায়াম করো, বলে তো একটু ধ্যান করো। আচ্ছা বলুন তো মায়েরা, আধ ঘন্টা কি ধ্যান করতে পারবে? চোখ বন্ধ করে একটু ধ্যান করতে পারবে? আমার বাবারা অনেকে পারবে, মায়েরা কি পারবে বল? না। তাই যদি হতো আমরা আধ ঘন্টা ধরে আমরা হরিনামও করতে পারতাম। তুমি দুবার করবে, তিনবার করবে, দেখবে মনটা চলে যাবে অন্য জায়গায়। 10 ইন্দ্রিয়ের কর্তা হচ্ছে মন। এই মন যদি কথা না শোনে না, তাহলে সব বৃথা। ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, দাপর যুগে কি পূজা অর্চনা। এই কোনো কিছুই কিন্তু আমাদের মতো জীবের করা সম্ভব ছিল না। এর জন্য ভগবান দেখলেন আমার কলিহত জীব, যত কলি এগোবে তত জীবের ধৈর্য শক্তি ক্রমশ কমতে থাকবে। তাহলে আমার এই জীবকে এমন একটা কিছু দিয়ে যেতে হবে, যেটা করে আমার এই জীব সহজেই তারা ভগবানের চরণ প্রাপ্তি হতে পারে। এর জন্যই প্রভু বললেন, ও হে জীব, তোমাদের মুক্তির বিধান হলো হাতে করো কাম আর মুখে বলো হরি নাম। হরি নাম, হরি নাম, হরে ভগবান বললেন নাম করো, নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এর জন্যই দেখবেন ভক্তিমতী মায়েরা এই কলিযুগে যারা যারা ভগবানের পাদপদ্ম লাভ করেছিল, আপনারা অনেকের কথা শুনেছেন, যারা ভগবানের কৃপা পেয়েছে, তাই না বাবা? ভক্তরূপে এসেছে, ভগবানের কৃপা পেয়েছে। নাম করে, সবকিছু পরিত্যাগ করে, সব যদি পরিত্যাগ করে তুমি তোমার সব কিছু ভগবানের চরণে সমর্পণ করতে পারো, নামকে আশ্রয় করতে পারো, তাহলে তুমিও মুক্তি পাবে। যেমন যে সমস্ত ভক্তগণ ভগবানের চরণ পেলেন, তার মধ্যে হচ্ছে জয়রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, সর্বস্বামীগণ কি ভগবানের কৃপা পায়নি? বিষয় বৈভব ধন সম্পদ সবই ছিল মা। এই জগতে যে ধনের পেছনে আমরা ছুটছি, তারা সেই জমিদারের ঘরে জন্ম নিয়ে, তারা ধন সম্পদ পেয়ে সব কিছু পরিত্যাগ করেছে। মহাপ্রভু হরি নামের বন্যা এমন ভাবে সবাইকে ভাসিয়ে দিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জীব হরি নামে করেছে বাবা। চাঁদ কাজে উদ্ধার করেছেন তিনি। হরিদাস ঠাকুর
হরিদাস ঠাকুরের কথা তো সবাই জানো, যিনি জাতকুল, মাতৃকুল, পিতৃকুল সবই কিছু পরিত্যাগ করেছিলেন বাবা। অবশেষে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেলেন। কৃপা পেয়ে কতবার নাম করতেন? 3 লক্ষ বার নাম জপ করতেন। তাহলে প্রকৃত যারা ভক্ত হবে প্রত্যেকটা ভক্তের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ভক্ত হতে গেলে তাকে কি কি সমর্পণ করতে হয়। ভক্ত হতে গেলে কোনো লোভ লালসা থাকলে তাকে ভগবানের চরণ প্রাপ্তি সে হতে পারে না বাবা। যেজন প্রকৃত ভক্ত হবে এই হরিদাস ঠাকুরের কথা চিন্তা করলে বুঝতে পারবে শেষ জীবনটা কাটালেন পুরী ধামে, শ্রীক্ষেত্রে, নীলাচল। প্রত্যেক দিন 3 লক্ষ নাম জপ করছে। আর গোবিন্দ নামের এক ভক্ত জগন্নাথের মহাপ্রসাদ হরিদাস ঠাকুরকে সে সেবা দিচ্ছে। প্রত্যেক দিন এইভাবে দিন কাটছে। কিন্তু জানো বাবা, যে ভক্ত হয় শেষ দিনেও তার একটাই আশা থাকে, সে যেন ভগবানের চরণ প্রাপ্তি হতে পারে। হরিদাস ঠাকুর নাম গ্রহণ করতে করতে, সেবা করতে করতে দিন যেতে যেতে যেদিন হলো তার অন্তিম সময়, যখন ফিরে যাবে সে আসল ঘরে, সেবা বন্ধ হয়ে গেল। গোবিন্দ নামের ভক্ত ছুটে এসেছে, হরিদাস ঠাকুর এই দেখো দেখো ঠাকুর, তোমার জন্য আমি প্রসাদ নিয়ে এসেছি, এই নাও, এই নাও জগন্নাথের মহাপ্রসাদ। না, হরিদাস ঠাকুর আর জগন্নাথের মহাপ্রসাদ সেবা করছে না। অঝরে নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছে, আর বদনিয়ে তার মহামন্ত্রের ধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বদন্দি মহামন্ত্রের ধ্বনি আর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। প্রসাদ গ্রহণ করছেন না দেখে ছুটে চলে গেলেন মহাপ্রভুর কাছে। গোবিন্দ বলছে, ঠাকুর, প্রভু জানো প্রভু, আজ আমি হরিদাস ঠাকুরকে প্রসাদ দিতে গেলাম, সে তো কোনোভাবেই প্রসাদ গ্রহণ করছে না। অঝরে বদন দিয়ে সে নাম গাইছে, অঝরে নয়ন জলে বদন দিয়ে কাঁদছে। হরি বল হরি বল।
প্রভু তুমি যাবে না? নিশ্চয়ই। দাও দাও আমায় জগন্নাথের মহাপ্রসাদ দাও। ছুটতে ছুটতে হরিদাসের কাছে গিয়ে বলছে, হরিদাস, ও হরিদাস, দেখো আমি তোমার জন্য কি এনেছি। এই নাও, জগন্নাথের মহাপ্রসাদ সেবা করো। না প্রভু, আজ আমি জগন্নাথের মহাপ্রসাদ নয়, সারাটা জীবন তো আমি জগন্নাথের মহাপ্রসাদ সেবা করলাম, তবে আজ এই অন্তিম সময়ে আজ আমার অমৃত প্রসাদ পাওয়ার স্বাদ জেগেছে মনে। বলো প্রভু, এই অমৃত প্রসাদ তুমি আমায় দান করবে? বলো না প্রভু, যে অমৃত প্রসাদ পাওয়ার বাসনায় সারাটা জীবনে কাটিয়ে দিলাম। হ্যাঁ প্রভু, আজ আমি বুঝতে পেরেছি আজ আমার যাবার সময় হয়ে গিয়েছে। বলো না প্রভু, আমি জানি না আমি কতটুকু তোমায় ভালোবাসতে পেরেছি, কতটুকুই মানব কুলে জন্ম নিয়ে আমি হরি কথা বলতে পেরেছি। কিন্তু প্রভু, সবাই বলে অন্তিম সময়ে যে ইচ্ছাটা ভক্ত করে, ভক্তের মনে যদি অন্তিম সময়ে কোনো বাসনা থাকে, সেই ইচ্ছা অনুযায়ী নাকি সেই ভক্তের মনের বাসনাটা পূর্ণ করা হয়। তাহলে আজ আমি তোমার কাছে শুধু জগন্নাথের মহাপ্রসাদ নয়, আমি তোমার কাছে এক অমৃত প্রসাদ চাইছি, তুমি আমায় দেবে প্রভু? গৌর হরি বললেন, বলো হরিদাস, তুমি আমার কাছে কি অমৃত প্রসাদ চাইছ? হরিদাস বলে, প্রভু এই তো আমার ঘরে যাওয়ার সময় হলো, কিন্তু প্রভু এই হৃদয়ে ছেড়ে যখন আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, আমি আমার নয়ন পথে আমি যেন তোমার ওই রূপটা দর্শন করতে পারি। প্রভু আমার হৃদয় থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, আমি যেন তোমার বদনে দিয়ে মহামন্ত্রের ধ্বনি শ্রবণ করতে পারি। আমার হৃদয়ে ছেড়ে যখন প্রাণ পাখি চলে যাবে নিজ ঘরে, দেখো প্রভু আমি যেন হৃদয়ে মাঝে তোমার চরণ যুগল চরণ ধরিতে পারি। প্রভু গো, আমার হৃদয় মাঝে চরণ ধরিতে প্রভু তুমি যে পতিতে পাবো, সবাই বলে তুমি পতিতে পাবন গৌর হরি, তোমার ওই যুগল চরণ আমার হৃদয়ে ধরিতে পারি। তুমি পতিতে পাবো নিতাই গৌর হরি গৌর হরি। গৌর হরি তোমার যুগল চরণ হৃদয়ে ধরিতে পারি। যখন আমার সঙ্গের সাথী তুমি ছাড়া
জগতে আর কেউ হবে না, সেদিন যেন তোমার ওই যুগল চরণ আমার হৃদয়ে ধরিতে পারি। যেদিন আমার একা একা যেতে হবে তোমার যুগল চরণের হৃদয়ে ধরতে পারি। শোনো প্রভু, আমার মতোই জগতে পতিতে যারা আছে সবাইকে যেন এই চরণে ঠাঁই দিও। আজ তোমার চরণে আমি জানাই রাখি। আমার আর কোনো পাপ শোনা নাই গো, শুধু এই নিবেদন আমি জানাই রাখি। ওগো তুমি যে বিপদ কালে বিপদ হরে, এই বাসনা জানাই রাখি। তোমার মতো এমন দয়াল আর হবে না। এই বাসনা জানাই রাখি। ওগো তুমি হলে আমার দয়াল হরি, এই বাসনা জানাই রাখি। আজকে তোমার চরণে জানাই রাখি। আর কোনো বাসনা নাই, আমায় ভুলেও ভুলে যেও না প্রভু। আর কোনো বাসনা নাই। বহু কৃপা করো বলে এই বাসনা জানাই রাখি। গৌরী তোমার হলামে বলে, এই বাসনা জানাই রাখি। গৌরী কৃপা করো বলে তোমার এই যুগল চরণের হৃদয়ে ধরতে পারি। হরে কৃষ্ণ। সাধু গুরু বৈষ্ণব এবং আত্মীয় বন্ধু বান্ধব সকলের লাগিয়ে একটি মালা স্থাপিত করলাম। নিতাই গৌর হরি বল। তাহলে দেখুন বাবা, তাহলে ভক্তের ইচ্ছাটা যদি চাওয়া পাওয়াটা, প্রার্থনাটা যদি প্রার্থনার মতো হয়, ভগবান কিন্তু আমাদের প্রার্থনাটা মঞ্জুর করবেন। কেননা তিনি হচ্ছে ভক্তাধীন ভগবান বাবা। আমরা যদি এক পা বাড়িয়ে দিতে পারি, তিনি 10 পা এগিয়ে আসেন। তবে চাওয়া পাওয়াটা চাওয়া পাওয়ার মতো হতে হয়। কেননা এই জগতে আমরা সকলে ভগবানের কাছে বাহ্যিক জগতের যতটা কিছু চাই, কিন্তু যেটা আমার সেটা কিন্তু আমরা চাই না। সবাই শুধু বাহ্যিক জগতের বিষয়ে বৈভবেই আমরা চেয়ে থাকি। কজন ভক্ত আমরা কৃষ্ণ ভক্তি চাইতে পারি? সবাই বলে যার ভক্তি আছে তার ভগবান আছে। আমার তো ভক্তি নাই, কিন্তু আমি যদি ভগবানের কাছে ভক্তি প্রার্থনা করি, তাহলে ভগবান কি আমায় ভক্তি দেবে না? প্রার্থনাটা তো প্রার্থনার মতো হতে হবে বাবা। তাহলে তো শেষ জীবনে আর কোনো ভয় থাকবে না। আজকে আমরা কেউ বুঝতে পারছি না, আমরা সবাই ভাবছি তাই তো আজকে আমার কাছে সবাই আছে, মা বাবা আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু ভুলে গিয়েছি কোনটা নিত্য আর কোনটা অনিত্য। এরা যে সব আমার অনিত্য, এরা যে মিছে মায়া, এটাই আমরা ভুলে গিয়েছি, তাই না মা? আচ্ছা ভেবে দেখেছো মা? এই কথাটা একটু ভেবে দেখবে। সারাটা জীবন ধরে আমার সংসারের জন্য আমরা সব করে যাচ্ছি তো। তা সারাটা জীবন ধরে তুমি সংসারকে দিয়ে শেষ জীবনে কি পাবে? সারাটা জীবন দিচ্ছ, দাও। শেষ জীবন যখন তুমি দিতে পারবে না,
শেষ জীবনে যখন তুমি কর্মক্ষমতা হারাবে, সংসার তোমাকে দেখবে? দেখবে বাবা? হরি বল। সত্যি যদি সবাইকে সবাই দেখতো বাবা, বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না, আর মা বাবার জন্য চিলে কোঠার ঘর বা কুঁড়ে ঘরও বরাদ্দ হতো না। বলে না, সন্তানের যদি 5টা ঘরও থেকে থাকে, 5টা ঘরের মধ্যে একটা ঘরে বাবা মার জায়গা হয় না। জায়গা হয়? জায়গা হয় না। কেননা বৃদ্ধ হয়ে যায় তো, সে তো অক্ষম, সে তো আর কর্ম করতে পারবে না, তাকে কেন দেখবে? কিন্তু সারাটা জীবন ধরে একটু ভেবে দেখবেন মা, তোমাকে বলছি না সংসার ধর্ম পরিত্যাগ করে সারাদিন শুধু হরি হরি করো, কিন্তু কিছুটা সময় একটু সন্ধ্যাবেলায় 30 মিনিট বা 1 ঘন্টা ধরে একটু ভগবানের নাম যদি আমরা করতে পারি, কোনোদিন যদি 2 ফোঁটা নয়ন বাড়ি তার চরণে সমর্পণ করতে পারি, দেখবেন সারাটা জীবন ধরে আপনি যদি নাম করতে পারেন, শেষ জীবনে আপনার বদনে যখন হরি বলার শক্তি থাকবেও না, সেদিন যিনি আপনি যার নাম করেছেন তিনি নিজ গুণে কৃপা করে, আপনি অক্ষম হলেও হাত ধরে আপনাকে ভব নদী পারাপার করে দেবেন। এটাই গৌর হরি বল। তবে একটা কথা আছে না, যে আমরা সবাই জানি ভগবানকে ভালোবাসলে দুঃখ পেতে হয়, জ্বালা পেতে হয়, তাই না? সংসারেও জ্বালা পেতে হয়। সংসারের দুঃখ বেশি দুঃখ, সারা জীবন করেও শেষ জীবনে দেখে না, কিন্তু সারা জীবন ভগবানকে ভালোবাসলে জ্বালা দেবে, দুঃখ দেবে, শেষ জীবনে ভগবান নিজের ঘরে নিজেকে ফিরিয়ে দেবে। তোমার ঘর যেটা সেখানে তোমাকে ফিরিয়ে দেবে। তাহলে ভগবানকে ভালোবাসা শ্রেয় নয় কি? ভগবানকে ভালোবাসতে হবে। এর জন্য একদিনে ভক্তি আসবে। তোমাকে যদি আমি এখন বলি হরি নামে কাঁদো, কাঁদতে পারবে? একদিন হবে না, একদিনে হবে না, একদিন হবে। একদিনে কোনো কিছুই সম্ভব হয় না। এর জন্য প্রতিনিয়ত নাম করতে হবে। তাই শাস্ত্র বলছে, শোনো, এই জগতে তোমরা যা খুশি হতে পারো, যত পণ্ডিত হও না কেন, কিন্তু শোনো, ওগো চারি বেদে সরদর্শন করিয়া যে জন, চারি বেদ সরদর্শন করিয়া যে জন, চারি বেদে সরদর্শন করিয়া যে জন, চারি বেদ সরদর্শন করিয়া যে জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, ঠাকুরের নয়নানন্দ ভনে সেই তো সকলে জানে, আনন্দ ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি কর তলে না, সর্বসিদ্ধি কর তলে আসা যাওয়া বিফল হবে, আসা যাওয়া বিফল হবে, তার আসা যাওয়া বিফল হবে, আসা যাওয়া বিফল হবে, যেজন হরি ভজনে করে না গো, আসা যাওয়া বিফল হবে, হরি ভজন করে না গো, আসা যাওয়া বিফল হবে, যেজন কৃষ্ণ কথা বলে না গো, আসা যাওয়া সার হইবে, কৃষ্ণ কথা বলে না তাই গো, সময় থাকতে হরি বলো, কৃষ্ণ কথা নাহি বলে সময় থাকতে হরি বলো, জন্ম হারাইলে আর পাবে না, আসা যাওয়া সার হইবে, ঠাকুর নয়না নন্দে ভজে সেই তো কলি জানে, ঠাকুর নয়া নন্দে ভনে সেই তো কলি জানে, ঠাকুর নয়া নন্দে ভনে সেই তো বলি জানে, ঠাকুর নয়া নন্দে ভনে সেই তো বলি জানে, ঠাকুর নয়া kata kata gegete kata gegete kata kheta tak gitere kheta gher kheta giginak kata gegete gegete kata kata gegete kata tak gegete kata gegete kata kheta tak gitere kheta gher kheta giginak নন্দে ভনে
সেই তো কলি জানে ঠাকুর নয়ন। এই ধীরে কেটা ধীরে কেটা দত দত ধীরে কেটা ধীরে কেটা ধীরে কেটা দত দত ধীরে কেটা দত ধীরে কেটা দত ধীরে কেটা ধীরে কেটা কেটা ধীরে কেটা 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 ধীরে ধীরে কেটা দেখ না ধা কেটা 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 ধীরে কেটা দেখ না ধা কেটা 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 ধীরে ধীরে কেটা দত দত ধীরে কেটা ধীরে কেটা ধীরে কেটা দত দত ধীরে কেটা দত ধীরে কেটা দত ধীরে কেটা ধীরে কেটা কেটা ধীরে কেটা 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 ধীরে ধীরে কেটা দেখ না ধা কেটা 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 ধীরে ধীরে কেটা দেখ না ধা কেটা 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 ধীরে ধীরে কেটা নন্দে ভানে দত দত ধীরে ধীরে দত দত ধীরে ধীরে কেটা দত ধীরে 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 কেটা দত ধীরে 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 খাকে ধীরে 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 কেটা দত কেটা দত 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 হা হা তক করে নাও দত 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 হা হা তক করে নাও দত 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 হে ধীরে 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 দত দত ধীরে 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 দত দত ধীরে ধীরে দত ধীরে ধীরে দত ধীরে 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 কেটা কেটা ধীরে কেটা ধীরে কেটা গতি ধা চা কেটা কেটা ধীরে কেটা ধীরে কেটা গতি ধা চা কেটা কেটা ধীরে কেটা কেটা গতি দাধি ধাত লেকেটা ধেনে ধাত লেকেটা দাগ দাগ লেকেটা দাগ লেকেটা দাগ ধাত লেকেটা ধেনে ধাত লেকেটা ধাত ধাত লেকেটা ধা ধাত লেকেটা ধাত ধাত লেকেটা ধা ধাত লেকেটা ধাত धाधि धात लेकेटा धेने धात लेकेट दाग दाग लेकेट दाग लेकेट दाग लेकेटा धेने धात लेकेटा धात धात लेकेटा धा धात लेकेटा धात धात लेकेटा धा धात लेकेटा धात नंदे दादिंद्र के धिन्ने धिन्ने दादिंद्र के धिन्ने तत्ता तत्ता उतटे तटे खेटा दाग के तेरे के दाग के दाग धार के दाग धार के दाग धात के धिन्ने धिन्ने दादिंद्र के धिन्ने दादिंद्र के धिन्ने तत्ता तत्ता तटे खेटा दाग के तेरे के दाग धाग के दाग धाग के दाग नंदे भाने সেই তো কলি জানে ঠাকুর নয়ন। নন্দে ভানে সেই তো কলি জানে ঠাকুর নয়ন। নন্দে ভানে সেই তো কলি জানে ঠাকুর নয়নানন্দে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হা নিতাই গৌর হরি বল হরি হরি বল। জয় নিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম। তাই এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, লীলা কথার মধ্যে প্রবেশ করব। তবে লীলা কথায় যাওয়ার আগে তা বলো তো মা, তোমরা কি সবাই নবদ্বীপে গিয়েছো? আমার বাবারা গিয়েছেন? গিয়েছেন তো? দেখি কারা কারা গিয়েছো একটু হাত তোলো তো। সবাই নবদ্বীপে গিয়েছো? সত্যি সত্যি গিয়েছো তো? সে তো হলো, কিন্তু ওই নবদ্বীপে গিয়েছো যেখানে ভগবান এসেছে? নাকি সবাই ভেবেছো এখানেই নবদ্বীপ? হ্যাঁ, সে তো ঠিকই, এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন ধাম। আমি সেখানের কথা বলছি, নদিয়ায় নবদ্বীপ। তা নবদ্বীপে যখন গিয়েছেন, নবদ্বীপে কি বলতে হয় গো? কি বলতে হয় নবদ্বীপে? হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, তাই তো? তা দুটো বাহু তুলে সবাই মিলে নিতাই গৌরের নামে জয়ধ্বনি করবেন তো? দেখি আমার মায়েরা কি বলছে। ও মা, গরম লাগছে? খিদে পেয়েছে? কষ্ট হচ্ছে না তো? বাহ, তাহলে দুটো বাহু তুলে হাতে করতালি দিয়ে একটু নাম গাইবেন। গাইবেন তো? তা হাতে করতালি দিয়ে নাম গাইবেন কেন বলো? গরমের মধ্যে ছুটে এসেছি, একেতে গরম মা, বড় গরম, খুব কষ্ট, আবার হাতে করতালি দিতে বলছো। করতালি দিলে কি হয় গো মা? কি হয়? নার্ভ সচল থাকে। নার্ভ সচল থাকলে তো সবকিছু শক্তি পাবে, অচল হবে না। কেননা দেখুন মা, এখনকার দিনে দেখবেন আমাদের মায়েদের, বাবাদের, যারই বলুন না কেন, একটু রোগ বেশি, তাই না? কেন রোগ হয় গো? বলেন না, যার যত ভোগ তার তত রোগ। যত ভোগ তত রোগ, যত আরাম তত বেড়া। আগেকার দিনে আমার মায়েরা, বাবারা, যারা যারা থাকতো, এত রোগ ছিল। এখন ডাক্তাররা দেখবেন এমন এমন রোগের কথা বলে, নামে শুনতে পান না। হ্যাঁ, নামে শোনেননি। আগেকার দিনে এমন ছিল না, কেননা পরিশ্রম হতো, প্রত্যেকটা মানুষই এত পরিশ্রম করতে পারতো, কষ্ট করতে পারতো। কিন্তু এখনকার দিনে আপনারা ভেবে দেখুন,
শিলনোড়ায় এখন কেউ মশলা বাটে? বাটে? আচ্ছা, উনুনে আর রান্না করে? করে, কেননা এই যে যে বাড়িতে আমরা আছি, যে বাড়ির দাদা ভাইরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, একেবারে সুন্দরভাবে আপ্যায়ন করে নিয়ে এসেছেন, যার জন্য এত সুন্দর নবদ্বীপ ধাম গড়ে উঠেছে। তা ওখানেই দেখলাম একজনকে রান্না করছে রন্ধনশালায় ওই কাঠ দিয়ে। তিনি কষ্ট করছেন, কিন্তু এখনকার দিনে আমাদের ওখানে কাঠ কোঠা উঠেই গিয়েছে, উঠেই গিয়েছে। সবাই গ্যাসে রান্না করে, সবাই মিক্সি ঘোরায়, তাই তো? মশলা শিলনোড়াতে বাটে না, কেন? কষ্ট হবে। যত আরাম করতে যায় তত ব্যারাম হয়, তাই না? এর জন্য বলছে একটু কষ্ট করো, হাতে করতালি দাও। হাতে করতালি দিলে কি হবে? দেখবেন একটা গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে যদি হাতে করতালি দেওয়া হয় তখন কি হয়? গাছের পাখিগুলো উড়ে চলে যায়। তাহলে আমরা যদি করতালি দিই, তাহলে আমরা করতালি দিয়ে কি ফল পাবো? কেননা আমরা করতালি দেব কারণ এটা হচ্ছে আমাদের একটা দেহ বৃক্ষ। গাছে যেমন পাখি বসে থাকে, আমাদের এই দেহ বৃক্ষে 6টি পাপরূপ পাখি বসে আছে। এমনি এমনি পাখি না, পাপরূপ পাখি। কি আছে না? কি কি পাখি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। কাম, এই পাখিগুলোকে যতক্ষণ আমরা না তাড়াতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আসল পথ খুঁজে পাবো না। কেন? কেননা আমাদের দেখবেন যা যা আসে, কামনা বলুন, বাসনা বলুন, লোভ বলুন, লালসা বলুন, ক্রোধ বলুন, যত কিছুর সৃষ্টি হয়, এই মনে হয় না কেউ যদি আমাকে একটা কথা বলে, দেখবেন পরক্ষণে আমরা দুটো কথা বলি। কেন? আমাদের রাগ হয়ে যায়। রাগটা হয় কেন? এই যে ক্রোধ রূপ পাখিটা, সে আমাদেরকে বলে তুমি রাগ করো। কেউ যদি আমাকে একটা মারে, আমার মনে হয় আমি দুটো মারো। কেন? এই যে ক্রোধ বসে আছে, লোভ, লালসা, বাসনা সব আছে। তাহলে যেদিন আমরা হাতে করতালি দিয়ে নাম গাইতে গাইতে এই পাখিগুলোকে তাড়াতে পারবো, সেদিন আমরা আসল ঘরের সন্ধান পাবই পাবো। এর জন্য দুটো বাহু তুলে সবাই একত্রিত হয়ে গাইব, হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। কি হাত উঠবে না? হরি নাম বিলা কে নিবিয়াই, তোরা কে নিবিয়াই, সবাই হরি নাম বিলাই কে নিবিয়াই, তোরা কে নিবিয়াই। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলাই কে নিবিয়াই, তোরা কে নিবিয়াই। হরি নাম বিলাই কে নিবিয়াই, তোরা কে নিবিয়াই। হরি হরি বল। ভব সিন্ধু পার হওয়া যায়। হরি
সিন্ধু পার হওয়া যায়। দেখো ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি নাম বিলায়, নামে নিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। এই কলির জীবন ধারিতে এলেন ধরা। ওই করতালি কোথায়? ও বাবা, মুড়ি ভাজার মতো ভাজলে হবে না, তালে তালে দিতে হবে। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়, সবাই হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। বৃথা কাজে দিন চলে যায়, সদাই হয়ে আছে তার নামে জপিলে ধন্য হবে সাধীর মানব জন। বৃথা কাজে দিন চলে যায়, সদাই হয়ে আছে তার নামে জপিলে ধন্য হবে সাধের মানব জন। ওগো হরে রাম বলি নাম ছাড়া গতি না। হরি নাম বিলায় কে নিবি আয়, কে নিবি আয়। হরি নাম বিলায় তোরা কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নামে গৌরারি নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি ভাই হরি হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। কে নিবি আয়, তোরা কে নিবি আয়। কে নিবি আয়, তোরা কে নিবি আয়। নিবি আয়, তোরা কে নিবি আয়। মহাপ্রভু ডাকছে, তাই তো আমাদেরকে ডাকছে প্রাণ ভরে, তাই আমরা সকলে একত্রিত হয়ে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলো হরে। খুব সুন্দর হচ্ছে মা, কিন্তু মায়েরা, এই যে আমার পেছনের মায়েরা, এই যে ও মা, এই যে আমার দিকে বলছে একটু করতালি দিয়ে যদি নাম গাও, আর একটু জোরে গাইতে হবে। কতটা জোরে জানো? কতটা জোরে? ওই ঝগড়ার সময় একজন কথা বললে যেমন 10টা মানুষ জানতে পারে, তেমন ভাবে ওই সাউন্ড নিয়ে গাইতে হবে। কেমন? আমার গাইতে পারবে তো? হ্যাঁ, ঝগড়ার সময় গলা বসিয়ে কি লাভ হয়? ওর থেকে হরিবাসনে এসে গলা বসিয়ে অনেক লাভ আছে, তাই না? তা একটু জোরে জোরে গাইবে তো? একবার আমি গাইবে, একবার আমার মায়েরা গাইবে, কেমন? বাবারাও গাইবে, সবাই একত্রিত হয়ে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো বেশ বেশ বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আহা বাবা খুব সুন্দর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হৃদয় বল প্রেমানন্দে হরি বল সবাই মিলে বলবো আমার গৌর সুন্দর কে আমার নিতাই চাঁদ কে নবদ্বীপ ধাম কে মহতি হরিবাসর কে সকল ভক্তগণ কে যাদের হাত ওঠে না তাদের কে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধা মাধব। শুধু কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ পিপাসু পরম বন্দনীয় বৈষ্ণববৃন্দ, ভক্তগণ ও ভক্তিময়ী মাতৃমণ্ডলী, সবাকার চরণে দণ্ডবোধ প্রণতি জানি কৃপা প্রার্থনা করি। আজকের এই মহতী হরিবাস সোয়াদিকে পশ্চিমপল্লী গ্রাম নিবাসী মাননীয় পদ্মলোচন মণ্ডল মহাশয়ের বাসভবনে আজকে এই মহতী হরিবার শরীফ সুধাকণ্ঠী কীর্তনিয়া সম্মানিয়া মৌমিতা বিশ্বাস মহাশয়ার কীর্তন গানে মুগ্ধ হয়ে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে 900 টাকা এবং একখানি মালা প্রদান করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। জয় নিতাই জয় গৌর। সেই নবদ্বীপ ধামে সচিগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন চৈতন্য মহাপ্রভু। আমাদের মতো অচৈতন্য জীবের চেতন ফেরাবে বলে তো চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন কলিযুগের শ্রেষ্ঠ সম্পদ সুধামাখা হরিনাম নিয়ে। কলিজীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলিয়ে দিয়েছিলেন। যারা হরি বলেছে তাদেরকেও নাম দিয়েছে, আর যারা নাম করেনি তাদেরকেও নাম বিলিয়ে দিয়েছে, তাই তো মা? কিন্তু তথাপি সেই সময়ে অনেক বিধর্মীগণ ব্রাহ্মণ সমাজ মহাপ্রভুর এই হরিনামে অনেক বাধার চেষ্টা করেছিলেন। তথাপি মহাপ্রভু সব কিছুকে উপেক্ষা করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাচ্ছে কোথায়? বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে যখন মহাপ্রভু যাচ্ছে, এদিকে নিত্যানন্দ প্রভু মধ্যপথ থেকে মহাপ্রভুকে ধরে এনে অদ্বৈতাচার্যের গৃহে মায়ের সঙ্গে মিলন করিয়ে দিলেন। অদ্বৈতাচার্যের গৃহ কোথায় বাবা? নদিয়ায় শান্তিপুরে, তাই তো? অদ্বৈতাচার্যের গৃহে সচী মায়ের সঙ্গে মিলন করিয়ে দিয়েছেন নিত্যানন্দ প্রভু গৌর হরির সঙ্গে সচী মা। এবার মহাপ্রভু বসে বসে দেখছে যে মায়ের কাছে যে এনেছে, মা আমার অঝরে নয়নে জলে বদন ভাসিয়ে কাঁদছে।
মহাপ্রভু বলছে, মা তুমি কেঁদো না গো, তুমি যদি অমন করে কাঁদো তাহলে আমি তোমাকে বলছি, তোমার যদি ভালো না লাগে আমি যাব না। তুমি যদি আমাকে নবদ্বীপে ফিরে যেতে বলো আমি নবদ্বীপেই ফিরে যাব তোমার সঙ্গে, কিন্তু তুমি অমন ভাবে কেঁদো না। তাহলে ভেবে দেখবেন মা, মহাপ্রভু যত যত লীলা করেছে সব কিন্তু জীব শিক্ষা। আজকে তিনি ভগবান হয়ে মায়ের চোখের জল সহ্য করতে পারছেন না, মায়ের চোখে জল দেখবে না বলে মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার স্বাদ থেকেও তিনি কিন্তু বৃন্দাবনে গেলেন না, তিনি বৃন্দাবনে গেলেন না। তাই মহাপ্রভু বলছে, তুমি যদি না চাও আমি যাব না, আমি নবদ্বীপে ফিরে যাব। সচিমা বলছে, শোন বাবা, সন্ন্যাস ধর্ম তুমি যখন গ্রহণ করেছো, এখন যদি আমি জোর করে তোমাকে নবদ্বীপে নিয়ে যাই তাহলে আমার মিশ্র কুলবংশ সকল্যাণ হবে। কেননা যে ছেলে একবার সন্ন্যাস হয়ে যায় বাবা, তাকে জোর করে ঘরে বেঁধে রাখা যায় না, আটকানো যায় না। যে একবার সাধন ভজনে যার মন একবার চলে যায়, হরি নামে যার মন চলে যায়, তাকে কি আটকানো যায়? আর আটকালেও তো তার অমঙ্গল হবে। তাই শোন বাবা, বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি দেব না। যদি যেতেই হয় তুমি চলে যাও পুরী ধামে, নীলাচলের মাটিতে। কেন? কেননা এই নবদ্বীপ থেকে অনেক ভক্ত যায় পুরী ধামে। কেন যেতে বললাম না, ভক্তরা যখন যাবে আমি ভক্তদের কাছে আমি তো সংবাদ পাবো যে তুমি কেমন আছো। তুই যদি ভালো থাকিস, সন্তান ভালো আছে জেনে সন্তানের সুখেই হলো মায়ের সুখ। আমার নিমাই ভালো আছে এটা জানলেই আমি সুখী হব বাবা। তুই বৃন্দাবনে যাস না, তুই নীলাচলে চলে যা। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে মহাপ্রভু চললেন পুরী ধামে। শুধু মহাপ্রভু নয়, মহাপ্রভুকে যারা ভালোবাসতো সমস্ত ভক্ত সব সংসার ধর্ম পরিত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে চলে গেলেন। এখন হচ্ছে প্রভাতকাল। প্রভাতকালে ভক্তদেরকে সঙ্গে নিয়ে নীলাচলের মাটিতে এসে মহাপ্রভু ভক্তদেরকে বললেন, ভক্তগণ তোমরা সবাই জগন্নাথকে দেখেছো? ভক্তগণ বলছে, প্রভু দেখেছি তো। তাহলে এই প্রভাতকালে শাস্ত্র বলে যে জীব প্রভাতকাল থেকে হরি কথার মধ্যে নিমগ্ন থাকতে পারে, সারা দিন তার ভালো যায়, জনম ধন্য হয়। তাই আজ আমরা যখন পুরী ধামে এসেছি, নীলাচলে এসেছি, সকলে আমার সঙ্গে দুটো বাহু তুলে সবাই বলে তো ভক্ত, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। শোনো, যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ওই নামের সহিত আছে আপনা সে হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি, জয় জগন্নাথ। ভক্তগণ সঙ্গে লই মহাপ্রভু আমার নাম গাইছে, কিন্তু অন্তর্যামী ভগবান তিনি তো সব জানেন বাবা। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন আমার এক ভক্ত আমার কাছে এসেছে, কিন্তু সে আমার কাছে আসতে পারছে না, ওই অদূরে দাঁড়িয়ে নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছে। কেননা যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি তো সকলেই জানেন বাবা। তাই সকলের মধ্য থেকে সেই ভক্তের কাছে মহাপ্রভু চলে গেলেন। মহাপ্রভু গিয়ে বলছে, ভক্ত, ও ভক্ত এদিকে এসো ভক্ত। ভক্ত গিয়ে বলছে, প্রভু আচ্ছা ভক্ত, তোমাকে কখন থেকে দেখছি, তুমি সেই কখন থেকে আমাপানে নয়নে দিয়ে অঝরে নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছো। কে তুমি ভক্ত, কি তোমার নাম? প্রভু আমার নাম হলো গোবিন্দ ঘোষ। ও তুমি কোথা থেকে এসেছো ভক্ত? আমি এসেছি অগ্রদ্বীপের মাটি থেকে। তুমি কার কাছে এসেছো? প্রভু আমি যে তোমার কাছে এসেছি। সে কি? এই শুনেছো ভক্ত? এই ভক্ত কি বলছে দেখো। আচ্ছা পুরী ধামে সবাই কার কাছে যায় গো? জগন্নাথ দেবের কাছে। সবাই তো জগন্নাথ দেবের কাছে যায়। আর এ দেখো কি বলছে, এই ভক্ত বলছে এ নাকি আমার কাছে এসেছে। তা বেশ, আচ্ছা কারণটা জানতে পারি? যে তুমি জগন্নাথের কাছে আসনি, কিন্তু তুমি এসেছো আমার কাছে। কিন্তু আমার কাছে আসার তোমার কারণটা কি বলো, আমাকে বলো। প্রভু আমি সব কিছু পরিত্যাগ করে তোমার কাছে এসেছি নিজেকে সমর্পণ করতে এবং তোমার সঙ্গী হতে। আমি তোমার সঙ্গ করতে চাই, আমি তোমার সঙ্গী হতে চাই। মহাপ্রভু বললেন, না 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 ভক্ত, ভগবানের একটা নীতি আছে। ভগবান বলছে না তুমি আমার সঙ্গ করতে যেও না, কেননা যে করে আমার আশ আমি করি তার সব নাশ। তথাপি যদি সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। এই জগতে যারা ভগবানকে স্মরণ করবে, যারা ভগবানকে একটু বেশি ভালোবাসবে, তা ভগবানের কাজই হচ্ছে তাকে প্রতিটা পদে পদে পরীক্ষা করা, পরীক্ষা করে দেখে নেওয়া যে সুখ শান্তি পেয়ে তো সবাই আমাকে ভালোবাসে। এই জগতে যতক্ষণ সব থাকে ততক্ষণ সবাই আমাকে ভালোবাসতে পারে, কিন্তু তার যদি একটু একটু করে সব কিছু শেষ হয়ে যায়, সে নিঃস্ব হয়ে যায়, তারপরে ওই একইভাবে সে কি আমায় ভালোবাসতে পারে? তাহলে যে জন পারে, তাহলে তখন আমি হই তার দাসানুদাস। যে ভালোবাসবে তাকে তো পরীক্ষা দিতেই হবে মা, তাই না? আচ্ছা বলো মা, এই জগতে সবাইকে পরীক্ষা দিতে হয়? দিতে হয় না, সবাইকে পরীক্ষা দিতে হয় না। যেমন দেখো বাবা, রামকৃষ্ণ পরমহংসদেবের, রামকৃষ্ণকে চেনো? রামকৃষ্ণ পরমহংসদেব খ্যাপা ঠাকুর, যিনি মায়ের পরম ভক্ত। রামকৃষ্ণ পরমহংসদেবের একমাত্র শিষ্য বিবেকানন্দ। সেই শিষ্য কি বলেছিল জানো ঠাকুর? এই জগতে যারা সৎ পথে থাকে, যারা সৎ কর্ম করে, সৎ পথে চলে, সৎকর্ম করে, তাদের জীবনে এত বাধা আসে কেন, এত কষ্ট আসে কেন? খ্যাপা ঠাকুর বলেছিল জানিস বিবেক, এই জগতে যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় তাদের দেখবে পরীক্ষা হয়, পরীক্ষা হয় না? যে সমস্ত মায়েদের ছেলেরা মেয়েরা স্কুলে যায় পরীক্ষা হয় তো মা? দেখবে ধাপে ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ধাপে ধাপে সে এগিয়ে যায়। এবার যদি ফেল করে সে নিচের ক্লাসে নেমে যায়, তাই না? ওরে বল, তাহলে এই জগতে যারা স্কুলে যায় তাদের পরীক্ষা হয়, ভক্তির স্কুলে যাদের আসা যাওয়া তাদেরই তো পরীক্ষা হবে রে বাবা। যারা ভক্তির স্কুলে যায় না তাদের কি কখনো পরীক্ষা হতে পারে রে বাবা? তাই যারা ভক্ত, যারা ভক্তির স্কুলে যারা আসা যাওয়া করবে তাদেরই পরীক্ষা হবে।
তাই তো বলছে, শোনো, তুমি আমার সঙ্গী হতে যেও না, আমার সঙ্গী হলে তোমাকে কষ্ট পেতে হবে। না প্রভু, যত কষ্টই হোক না কেন, তুমি শুধু আমাকে বলো, তুমি আমাকে তোমার সঙ্গী করলে বলো না প্রভু, আমি তোমার সঙ্গ ছাড়া হতে চাই না, আমি তোমার সঙ্গী হতে চাই। দয়া করো প্রভু, আমাকে সঙ্গী করো। আচ্ছা বেশ বেশ বেশ, আজ থেকে তুমি হলে আমার সঙ্গী। এবার যেই সঙ্গী করে নিলেন, এবার পরীক্ষা শুরু হয়ে গেল, তাই তো? বলছে, এই যে গোবিন্দ, আচ্ছা শোনো, বলছি যে পুরী ধামে এলে তুমি কি জগন্নাথকে দেখেছো? গোবিন্দ বলছে, ও প্রভু, জগন্নাথ? তুমি কোন জগন্নাথের কথা বলছো গো? ও, ওই যে বিগ্রহ জগন্নাথ, তার কথা বলছো? না না না, আরে বাবা, সে তো অচল জগন্নাথ, সে তো চলতে পারে না, সে তো বলতে পারে না। আচ্ছা ও গোবিন্দ, তো অচল জগন্নাথ না, তো তুমি কি জগন্নাথ দেখেছো? বলছে, প্রভু আমি যে সচল জগন্নাথ দেখেছি। সচল জগন্নাথ? তুমি সচল জগন্নাথ কোথায় দেখলে? হরি বল, আপনারা দেখেছেন নাকি বাবা? বলে, সেই ভাগ্য আমাদের তো হয়নি মা। হ্যাঁ, জানি না প্রভু কবে কৃপা করবেন, হয়তো সেই ভাগ্য হলেও আমরা তাকে চিনতে পারছি না। সে এসে দাঁড়াচ্ছে, আমরা চিনতে পারছি না। হরি বল, হরি বল। তুমি সচল জগন্নাথ কোথায় দেখলে? বলছে, প্রভু তুমি বুঝতে পারছো না আমি কার কথা বলছি? না না, আমি বুঝতে পারছি না। প্রভুর দিকে আঙুলটা বাড়িয়ে দিয়েছি। দেখুন বিদ্যাপতির লেখা কত সুন্দর পদ। আঙুলটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো প্রভু, তুহু জগন্নাথ জগতে কহয়সি, বহু জগন্নাথ জগতে কহয়সি, তুহু জগন্নাথ জগতে কহয়সি, বহু জগন্নাথ জগত কহয়সি, যোগ বহি নাহি ছাড় হে মাধব, জগ বহি নাহি কোমর ছাড় মাধব। ও প্রভু, আমি যাকে আমার জগন্নাথ ভেবেছি তাকে কিন্তু বেশি কিছু দিতে হয় না। কি দিতে হয়? দেই তুলসী তিল, আমার বলতে যা কিছু আছে সবই কিছু সমর্পণ করলাম। আর দেই তুলসী তুল এ দেহ সমর্পিন, দেই তুলসী তিল এ দেহ সমর্পিল, দয়া জানি না ছোড় মাধব, আর দয়া যেন না ছড়ো বিময়ে হে মাধব। আমি ওই চরণে সব সপেছি, তোমার ওই চরণে সব সপেছি, তোমার ওই চরণে আমি সব সপেছি, তোমার ওই চরণে সব সপেছি। আমার বলতে কিছু রাখি নাই গো, ওই চরণে সব সপেছি। আমার বলতে কিছু রাখে নাই গো, ওই চরণে সব সপেছি। আমার বলতে রাখি নাই গো, আমার দেহ হৃদয় মন প্রাণ, ও গো আমার বলতে রাখে নাই শুধু গো, তিল তুলসী দিয়ে হাগো, গৌর তোমার হলাম বলে আমার বলতে কিছু রাখে নাই গো, তিল তুলসী দিয়ে, গৌর তোমার হলাম বলে তিল তুলসী দিয়ে, তোমার ওই চরণে সব সপেছি। বহু তুমি নদী করিত হে মাধব, বহু তুমি নদী করিত হে মাধব।
তাহলে দেখুন মা, কবি বিদ্যাপতির লেখা বহুত মিনতি করি তুই তহু জগন্নাথ জগতে কহয়সী জগ বহি নাহি মুইছা। আমাদের এই যুগে এইগুলো ছাড়া কি আমাদের অমূল্য সম্পদ কিছু থাকতে পারে বাবা? তাহলে কতভাবে ভগবানকে লাভ করা যায় বাবা জানেন না? ভক্তি দিয়ে অবশ্যই, হরি কথা কৃষ্ণ কথা শুনে যেমন ভগবানের কৃপা লাভ হবে, আবার এইভাবে রাধা গোবিন্দের যারা পদ পদাবলী রচনা করতেন বাবা, গোবিন্দ দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস, যাদের পদ পদাবলীগুলো শ্রবণ করাও কিন্তু পুণ্যের কথা। তুমি বুঝতে পারো বা না পারো, এই জগতে সবই কিছু বুঝে তো কাজ হয় না বাবা। বলে না বেশি বুঝলে বেশি জ্বালা। আজকালকার যুগে আমরা বেশি বুঝতে যাই বলেই আমাদের এত জ্বালা। কিন্তু এই যে বিদ্যাপতির মতো এত বড় মাপের একজন কবি, হ্যাঁ, পদ পদাবলী রচনা করেছেন, এই বিদ্যাপতি এমন বড় মাপের কবি ছিলেন বাবা, যিনি রাধা গোবিন্দের পদ পদাবলী রচনা করেছিলেন। সে রাধা গোবিন্দের এই পদ পদাবলী রচনা করেছিলেন এবং রাধা গোবিন্দের এই পদ পদাবলী শুনিয়েছিলেন এমন একজনকে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে। যে রাধা কৃষ্ণের পদ পদাবলী শোনার জন্য একজন ছুটে এসেছিলেন। ছোট্ট করে একটু বলি বাবা, একজন এলেন বিদ্যাপতির কাছে, ভালো করে শেষের দিকে বুঝতে পারবেন যে তিনি কে। ভালো করে মন দিয়ে শুনবেন, কত সুন্দর একটা কথা। যে কবি বিদ্যাপতির কাছে একজন ছুটে এলেন, উগনা নামের একজন লোক ছুটে এসে বললেন, দরজা ধাক্কাচ্ছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, একবার দরজাটা খুলুন, একবার দরজাটা খুলুন। বিদ্যাপতি দরজা খুলে বলছে, কে হে বাবা তুমি? এই যে মা, এই যে আমার দিকে তাকাতে হবে, আমার দিকে তাকাতে হবে, ভালো করে শোনো। যার কথা বলবো তোমরা কিন্তু তাকেও পুজো করো, ভালো করে আমার দিকে তাকাও। এত সুন্দর একটা কথা, কেউ কেউ শুনেছো হয়তো, অনেকেই শোনোনি, ভালো করে শোনো। তা তার আগে বলে দিই, এদিকে যেমন অমৃত প্রসাদ সেবা হচ্ছে, বলতে বললেন বাবা অমৃত প্রসাদ সেবার ব্যবস্থা হয়েছে, ওদিকে তারা আপনাদের দেহ সেবারও ব্যবস্থা করেছে। আপনারা বড়ই ভাগ্যবান, দেহ সেবা প্রাণ পাখির সেবা একই জায়গায়। এমন দিন আর হয় বা না হয়, প্রাণ ভরে আশীর্বাদ করুন যিনি আমাদের বাড়ির দাদা ভাই, ওনার পরিবারে যত যত সদস্য আছে, যিনি রাধা গোবিন্দের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, প্রাণ ভরে আশীর্বাদ করবেন। ভক্তের উপরে কিছু হয় না, এটা আমার বিশ্বাস। আপনারা প্রাণ ভরে রাধারানীর কাছে আশীর্বাদ চাইবেন, তার জন্য বলবেন তারা যতদিন থাকবে, যতবার ধরাধামে আসবে, এমনভাবে কৃষ্ণ পদে মতি ভক্তি থাকে, রাধা গোবিন্দের সেবায় নিয়োজিত হতে পারি, আপনাদের মতো ভক্ত চরণ যেন সেবা করতে পারি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি হরি। তাই সেবা করবেন, আশীর্বাদ করবেন তাদেরকে, রাধে রাধে। নামের সেজন্য সে বলছে, বাবা ঠাকুর একবার কথাটা শোনো। কে হে বাবা তুমি? আমি হলাম উগনা। উগনা চিনতে পারলাম না তো ঠিক। বাবা ঠাকুর, আমি আপনার কাছে এসেছি কারণ আপনি আমায় একটু আশ্রয় দেবেন। আশ্রয় কেন? আমি আপনার কাছে আপনার বাড়িতে চাকর হয়ে থাকতে চাই। চাকর হয়ে থাকতে চাই। চাকর? কিন্তু কেন? বাবা ঠাকুর, আপনাকে তার জন্য কোনো পয়সা দিতে হবে না, কড়ি লাগবে না। শুধু আপনি যে রাধা কৃষ্ণ বিষয়ক পদ পদাবলী লেখেন, সেই পদ পদাবলী আমায় শ্রবণ করাতে হবে। কেননা আমি এমন অনেক দিন থেকে সন্ধান করছি, এমন একজন কবির, তা আপনার কথা শুনতে পেলাম, একজন নাকি মৃত রাজা, মানে মৃত্যুর একেবারে কাছাকাছি, সে মৃত্যুর কাছে গিয়েও মৃত্যু যেন তাকে গ্রাস করতে পারল না। আপনার মুখে রাধাকৃষ্ণ বিষয়ক পদ পদাবলী শ্রবণ করে সেই প্রাণ ফিরে পেয়েছিল। তাই আমি আপনার কাছে একটু পদ পদাবলী আস্বাদন করতে চাই।
বলুন না বাবা ঠাকুর, আমায় আশ্রয় দেবেন তো? আমি সব কাজ করে দেব। বিদ্যাপতি বলছে আচ্ছা বেশ বেশ তাই হবে, তাহলে চলুক না, তোমাকে একটু আমার বাজারটা দেখিয়ে নিয়ে আসি। কেননা কাল থেকে বাজারে যাবে, এখন যদি চিনিয়ে দিয়ে আসি কাল থেকে আমাকে আর আসতে হবে না। এই বলে বিদ্যাপতিকে নিয়ে, বিদ্যাপতি আমার উগনাকে নিয়ে যাচ্ছে সেই বাজার দেখাতে। ভরা দুপুরবেলা তো বাবা, এখন যা পরিমাণে গরম, এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে দেখবেন অনেকেই ক্লান্ত হয়ে যায়। আর এখনকার দিনে একেবারে যেমন রাস্তার পাশে সব কিছু এক পা হাঁটলেই সব পাওয়া যায়, তখনকার দিনে এমন ছিল না। অনেকটা যেতে যেতে একটা বট বৃক্ষ দেখতে পেয়ে বিদ্যাপতি বলছে উগনা রে, একটু দাঁড়া বাবা। ও অনেক গাঠ ফাটা একেবারে রোদ্দুর, আমি এখানে একটু বট গাছের তলায় একটু বিশ্রাম করব। তা বাবা, আমার এখন একটা পদ মনে পড়ছে, আমি কি তোকে একটু একটু গাইব না, একটু গেয়ে শোনাবো? হ্যাঁ বাবা ঠাকুর, আপনি গান, আমি শ্রবণ করব বলেই তো আমি এত দূর থেকে ছুটে এসেছি। বিদ্যাপতি যখন গাইতে লাগলেন বাবা, সেই উগনা বিদ্যাপতি গাইছে আর উগনা ধ্যানে ডুবে গিয়েছে। বিদ্যাপতি গাইছে আর উগনা ধ্যানে ডুবে গিয়েছে। গাইতে গাইতে বিদ্যাপতির যখন নজর পড়ে গেল, এই উগনা, আরে এই উগনা, আমি তোর জন্য গানটা গাইছি আর তুই কোথায় চলে গেলি বলতো? বলছে বাবা ঠাকুর, আমি জানি না, এত সুন্দর গান শুনতে শুনতে কোথায় যে চলে গিয়েছিলাম। কিছু প্রয়োজন? ওরে আমার যে বড় জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল এনে দিবি উগনা। বাবা ঠাকুর, আপনি জল খাবেন? আপনি জল খাবেন? দাঁড়ান, এখানে দাঁড়ান। এই বলে বাবা ওই বটবৃক্ষের পেছন থেকে উগনা কি করলেন, ওই পেছনে গিয়ে দু হাত ভরে আজকে বিদ্যাপতির কাছে গিয়ে বলছে বাবা ঠাকুর, এই নেন, এই যে আমি আপনার জন্য জল নিয়ে এসেছি, আপনি পান করুন। বিদ্যাপতি বলছে পান করুন মানে? এখানে কোনো পুষ্করিণী দেখতে পাচ্ছি না, সরোবর দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না, আর তুই কিনা কোথা না কোথা থেকে তুই জলটা আমায় এনে দিলি, কোথা থেকে জল এনেছিস? বলছে বাবা ঠাকুর, এত কিছু জেনে কি হবে বলুন, আপনি পিপাসিত, জল চেয়েছেন, আমি আপনাকে জলের জোগাড় করে দিয়েছি, আপনি পান করুন। কখনো না, আমি হলাম মৈথিলি ব্রাহ্মণ, তোর জাত কি আমি তো জানি না, আজকে তোকে চিনি না, জানি না তোর জাত কি সেটাও জানি না। আজকে আমি যার তার হাতে জল পান করি, এখন ব্রাহ্মণ সমাজ যদি আমায় কেউ কিছু বলে, আমি প্রশ্নের কি উত্তর দেব? তুই কি দাঁড়াবি তাদের কাছে? তাই আমি জল পান করবো না যতক্ষণ না বলবি তুই কোথা থেকে জল এনেছিস। না বাবা ঠাকুর, আপনি পান করুন, তুই আগে বল জল কোথা থেকে এনেছিস। বারে বারে যখন বলছে তখন না বলি ওহে বাবা ঠাকুর, আমি সেখান থেকে জল আনিনি, আপনি আমায় এমন অমৃত সুধা পান করালেন, আমি কি যেখান থেকে জল আনিতে পারি? এ তো যেখানে সেখানের জলে নয়, এই যে পবিত্র গঙ্গা জল, ওই আমি মাথা হতে এনেছি, হে মাথা আমি মাথা হতে এনেছি, মাথা হতে জল এনেছি গো, এই যে পবিত্র গঙ্গা জল আমি মাথা হতে এনেছি, এ পবিত্র গঙ্গা জল মাথা হতে এনেছি যে, যে পবিত্র গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান করো, এ যে হলো গঙ্গা জল, নির্দ্বিধায় পান এ করো, যে হলো গঙ্গা জল, নির্দ্বিধায় পান করো, এ যে হলো গঙ্গা জল মাথা হতে জল এনেছি যে। যেই বললেন মাথা হতে জল এনেছি, চমকে উঠলেন বিদ্যাপতি, চমকে উঠে বলে কে?
মাথা হতে জল, মাথা হতে জল কোথায় পেলি? কে তুই, কে তুই, আমাকে বল কে তুই? বিদ্যাপতির কথা শ্রবণ করে দেবাদিদেব মহাদেব তার নিজ রূপ ধারণ করে দাঁড়ালেন। আর বিদ্যাপতি চরণ তলে পড়ে গাইতে লাগলেন, প্রভু মেষ মহেশ মহেশ গণম গুণহীন মহেশ গরাভরণম রণনের যেত দুর্জয় দৈত পুরম প্রণমামি শিবম শিবকল্পতরম প্রভু মেষ মহেশ মহেশ গণম গুণহীন মহেশ গরাভরণম রণনের যেত দুর্জয় দৈত পুরম প্রণমামি শিবম শিবকল্পতরম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভোলানাথের স্তুতি করলে। তাহলে বুঝতে পারছেন বাবা, কত বড় মাপের কবি হলে, কতটা গভীরে গিয়ে পদ পদাবলী রচনা করলে তার মুখের সেই অমৃত আস্বাদন করার জন্য স্বর্গের দেব দেবতা পর্যন্ত নেমে আসে। সেই পদ পদাবলী আপনারা আস্বাদন করছেন, কত ভাগ্যবান আমরা। তাই আজকে গোবিন্দ ঘোষ প্রভুর দিকে হাতটা বাড়িয়ে দিলেন, তুমি জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব, তুমি আমার প্রভু। মহাপ্রভু হাসছে, তার মানে তুমি আমাকে জগন্নাথ মনে করেছো? আচ্ছা বেশ, তা না হয় হলো, ভক্ত আমাকে যা কিছু ভাবতেই পারে। মৃদু মৃদু হাসছে, পরীক্ষায় উত্তীর্ণ হলো। আচ্ছা গোবিন্দ, বলছি আমার মনে ইচ্ছা আমি কয়েকটা দিনের জন্য একটু তীর্থে যেতে চাই, তুমি কি যাবে আমার সঙ্গে? বলছে, প্রভু আমি যাব বলেই তো তোমার সঙ্গে এসেছি। আচ্ছা বেশ, তাহলে যাব তোমাকে নিয়ে, আমার মনে ইচ্ছা তোমাকে নিয়ে যাবো। তা এত ভক্তদের যাওয়ার তো কোনো দরকার নেই। তা চলো আমরা ভক্তদেরকে বলি, ভক্ত হ্যাঁ শোনো, বলছি আমি কয়েকটা দিন তো তীর্থে যেতে চাই, হ্যাঁ, তা বলছি আমি গোবিন্দকে নিয়ে যাই, তোমরা বরং এক কাজ করো, কয়েকটা দিন তোমরা এখানেই আমার জন্য অপেক্ষা করো। না 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 না, আমরা এখানে থাকবো না, আমরা যাবো। সে কি কথা? শোনো, অত গরমের মধ্যে গিয়ে লাভ নেই, বুঝতে না না, পেরেছো? আমরা যাবো, আমরা এত যাবো। দূর হেঁটে হেঁটে যাবে, কষ্ট হবে তো। না না, আমরা থাকবো না, আমরা যাবো। সংসার ছেড়ে এসেছো, একদম ছেড়ে চলে এসেছি, যেতেই হবে। একদম। আমি তোমাদের ছেড়ে কোথায় যাব বলো না, থাকো তোমরা। আমরা কোনো থাকবে কথা না? শুনবো না। না, আচ্ছা বেশ, জেদ ধরে বসে আছে যাবে, তো চলো আমরা যাব। তা যাবো যখন নাম গাইবো, তাই তো বাবা? তীর্থে যাওয়ার সময় তুমি বৃন্দাবনে যখন যাবে নাম গাইতে হবে। যদি কেউ তীর্থে যাও, এখন যদি কেউ ঘুরতে যাও সেটার জন্য নয়। এখনকার দিনে হচ্ছে যার যেমন ভাব তার তেমন লাভ। এখনকার দিনে পুরীধাম হচ্ছে আমাদের কাছে ভ্রমণ, ঘোরার জায়গা। পুরীধাম হচ্ছে তীর্থ নয়, ঘোরার জায়গা। বলে না ঘুরতে যাব পুরীতে, নবদ্বীপে যাচ্ছে ঘুরতে, বলে না তীর্থে যাব। বৃন্দাবনে ঘুরতে যাচ্ছে, ঘুরতে গেলে গাইতে হবে না, কিন্তু যারা তীর্থে যাবে তাদের বদন ভরে নাম গাইতে হবে। তাই সবাই আমার সঙ্গে একবার বলো তো, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ। না না, এই নাম করবো না, না না, করবো না, করবো না, করবেন না কেউ। দাঁড়াও ভক্ত, দাঁড়াও তো, কি হয়েছে? আমরা কৃষ্ণ নাম কেউ করব না। না, সে কি, তীর্থে যাচ্ছ কৃষ্ণ নাম করবে না? না, কৃষ্ণ তো আমাদের ভগবান নয়, তা আমরা কৃষ্ণ নাম কেন করব? তুমি করো।
বলছো প্রভু কৃষ্ণ কি আমাদের ভগবান? না, সে তো দাপরের ভগবান। দাপরের ভগবান হচ্ছে কৃষ্ণ। এই কলিযুগের ভগবান কে গো? গৌর হরি না? গৌর হরি ছাড়া আমাদের গতি আছে? গতি নাই। তাই আমরা কৃষ্ণ নামে নয়, তোমার কৃষ্ণ নাম গাইতে ইচ্ছে হচ্ছে তুমি গাও, হ্যাঁ, কিন্তু আমরা গাইব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই বলো ভজ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে জন গৌরাঙ্গ। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত যে বলে একবার, আহা, সে যেন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন বাবা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এবার ভজ হরি কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি 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 বল। তাই মহাপ্রভু চলেছে কৃষ্ণ নাম বলতে বলতে, আর এদিকে ভক্তগণ চলেছে গৌর নাম গাইতে গাইতে। কেননা দেখুন বাবা, মহাপ্রভু এলেন, কিন্তু তিনি তো সামান্য আমাদের মতো তো ভক্ত নয়, সাধারণ ভক্ত নয়, ভক্ত। আমরা তাকে প্রত্যেকটা ভক্তের মধ্যে পেয়েছিলাম, এটা আমাদের ভাগ্য। কিন্তু তিনি হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত তনু। মহাপ্রভু নবদ্বীপে এসেছিলেন, যখন যে লীলার কথা তার স্মরণ হতো তখন সেই ভাবে বিভাবিত হয়ে তিনি কাঁদতেন, জানেন তো? এর জন্য বলে না, মহাপ্রভু যখন কাঁদেন এমনি এমনি কাঁদে না, কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে কাঁদে, রাধা ভাবে বিভাবিত হয়ে কাঁদে। তখনই তার অঙ্গে দেখা যায় অষ্টসাত্ত্বিক ভাব। তাহলে যদি বলো মা, তার মানে যারা কৃষ্ণ বলে কাঁদবে, যারা গৌর বলে কাঁদবে, তাদের কি অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হবে? এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে যারা কৃষ্ণ বলে কাঁদবে, মানে ভক্তই যদি কাঁদে, তাদেরও কি ওই ৮ প্রকার ভাবের উদয় হবে? বলুন বাবা, উদয় হবে না। ভগবানের ৮ প্রকার বিকার দেখা যেত যখন কৃষ্ণ বলে কাঁদতো, রাধা বলে কাঁদতো। না স্তম্ভ সেদ রোমাঞ্চ সর্বভঙ্গশ্চ বেপথর কৈবারণম অশ্রু প্রলয় ইত্যষ্ট সাত্ত্বিক মাতাহ। মহাপ্রভু যখন ভাবের উদয় হতো, থরথর করে অঙ্গগুলো কাঁপতো বাবা। তার যে অঙ্গে যে শিহরণ হতো, দেখবেন অনেক ভক্তের হয়, অনেক ভক্তর হয়, দেখবেন পদপদাবলী বা এমন কিছু কথা আস্বাদন করতে করতে গায়ের দেখবেন সেই পশমগুলো শিহরিত হয়, হয়তো। এটা যেমন তেমন ভাব নয়, এটা অষ্টসাত্ত্বিক ভাবের এক প্রকার বিকার। যাদের হয় তারা ধন্য। আবার দেখবেন স্বরভঙ্গশ্চ, মহাপ্রভুর স্বরভঙ্গ হতো, গলাটা ভেঙে যেত, নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদতো। আমরাও তো কাঁদি, কাঁদি না? না, তবে আমাদের কান্নার সঙ্গে মহাপ্রভুর কান্না নয়। চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, মহাপ্রভু যখন কাঁদতেন ওই নয়ন জল এমন ভাবে বইতো, ওই নয়নের জল
ওই অপর যে ভক্ত আছে তাকে একেবারে ভিজিয়ে পিচকারির মতো ভিজিয়ে স্নান করিয়ে দিত। এমন ভাবে কি আমরা কাঁদতে পারি? কাঁদতে পারি না। তাই 8 প্রকার ভাবের বিকার কৃষ্ণ নাম গাইছে, আর এদিকে ভক্তগণ গৌর নাম গাইতে গাইতে আজকে নানা তীর্থ ভ্রমণ করছে। তা ভ্রমণ করতে করতে প্রভু আমার কোথায় এলো? আজ নানা গ্রামে ঘুরে ঘুরে গোড়া আইল পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরে ঘুরে গোরা আইল পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরে ঘুরে গোড়া আইল পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরে ঘুরে গোরা আইল পূর্বস্থলে। ভক্তগণ সবে মেলে হরি হরি বলে। ভক্তগণের সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না গো। হরি 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 বলে আনন্দ আর ধরে না গো। হরি 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 বলে আনন্দ আর ধরে না গো। হরি 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 বলে আনন্দ আর ধরে না গো। হরি 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 বলে আনন্দ আর ধরে না গো। ভক্তগণ সবে মেলে হরি হরি বলে। ভক্তগণের সবে মিলে হরি হরি বলে। নানা গ্রামে ঘুরে ঘুরে গৌর হরি এলেন পূর্বস্থলিতে। পূর্বস্থলিতে যখন এলেন মহাপ্রভু গোবিন্দকে বলছে, গোবিন্দ শোনো, আর আমরা এখন কোথাও যাব না, আজকের মতো এখানেই আমরা থাকবো। তবে শোনো, এই যে যে ভক্তদেরকে দেখছো সবার জন্য তুমি সেবার আয়োজন করো। হ্যাঁ, সেবার আয়োজন করো। অত পয়সা করি নেই প্রভু। যেই কিনা বলেছে মাথায় হাত একেবারে। কেন? গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছি, বাবা এত ভক্ত থাকতে আমাকে বলেছে, আমাকে দায়িত্ব দিয়েছে। আচ্ছা হ্যাঁ গো, কিছু থাকলে না হয় কিছু উপায় হয়, তাই না? যেহেতু আমরা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, একেতেই বাড়ি থেকে কিচ্ছু কানা করিও নিয়ে আসি, একেবারে খালি হাতে চলে এসেছি। তা এত ভক্তের সেবা কি করে হবে? ও প্রভু, তুমি তো একেবারে বলেই দিলে, এবার আমার কি হবে? আমি কি করে এত এত ভক্তের আমি আয়োজন করব? অসম্ভব প্রভু, হবে না প্রভু। মনে মনে বলছে, প্রভু কি হবে বলো তো? কিন্তু কথায় আছে না মা, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, তুমি ভাবো শুধু তাকে। শাস্ত্র বলছে, তোমার মনে যদি চিন্তা ভাবনাটা সৎ হয়ে থাকে, তুমি শুধু তাকে ভাবো, তাকে স্মরণ করো। তোমার যদি ভক্ত সেবা দেওয়ার বাঞ্ছা থাকে, মনে বাসনা থাকে, তুমি অন্য কাউকে নয় ভগবানকে জানো। তা আমরা তো এটাও ভাবতে পারি, কেন মা অন্য কাউকে জানাবো কেন? আমার কাছে তো পয়সা আছে, আমার কাছে যদি পয়সা থাকে তাহলেই আমি সেবার আয়োজন করতে পারবো। কি বাবা, তাই তো? পারবো তো? না, ভুল বললেন, কখনো না। আপনার কাছে পয়সা থাকতে পারে, কিন্তু শাস্ত্র বলছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন। তোমার যদি কোটি কোটি জন্মের সুকৃতি না থাকে, পয়সার পকেট ভর্তি পয়সা আছে, কিন্তু তোমার সুকৃতি নেই, তোমার মনে হয়তো ইচ্ছাও নেই, দোমনা হচ্ছে আমি মানে কীর্তন করাবো না। অনেকে ভাবে না বাবা, মানে একটা কাজে এগিয়েও দেখবেন তার মনটা দোমনা হয়ে যায়। যে একবার ভাবে বাবা আয়োজন তো করলাম, এখন অনেক টাকার ব্যাপার, হ্যাঁ, একবার মনে ভাবে করাবো, আর একবার ভাবে করাবো, আবার ভাবছি করাবো, মানে দোমনা হয়ে যায়। দেখবে কিছু না কিছু বাধা পড়েই বাবা, কিছু না কিছুতে বাধা পড়বে। অনেকে আয়োজন করে, পয়সা আছে, সব কিছু অনুষ্ঠান করছে, কিন্তু দেখা গেল পণ্ড হয়ে যায় সব কিছু, হয় না? তোমাদের মেদিনীপুরেই হয়েছে। কিছুদিন আগে গান করতে এসেছিলাম, তারা থাকে সেই সুরাটে। হ্যাঁ, তা সুরাটে থাকে, বাড়ির অনুষ্ঠানে এই যে যেমন হরিবাসনের আয়োজন হয়েছে, করেছে আয়োজন। তা আগের বছর বায়না করেছিলেন, তারপরে বললেন মা মারা গিয়েছে, হলো না। এই বছর বায়না করলেন, এক সপ্তাহ আগে বলছে হবে না গান। তা হবে না, আবার 3 দিন আগে বলছে হবে।
আবার পরের দিন বললেন হবে না। এই করতে করতে যেদিন আগের দিন মানে গানের আগের দিন সেদিন বললেন হবে। এবার হবে তো হবে, আমরা গেলাম। তা দেখো কেমন বাধা, দেখো যখন গেলাম অনেকটা রাত হয়ে গেল, মানে প্রায় 7:30 8টা বেজে গেল। কত দেরি হয়ে গেল, অন্য দিন হয় না, হয়ে গেল দেরি হয়ে গেল। দেরি তো হলো, কীর্তন আরম্ভ হলো। তা দুটো ভাই মিলে অনুষ্ঠান করছে। এক ভাই আর একটা ভাইয়ের ওই দিকে যাচ্ছে না বাড়ি। তা তাদের শ্বশুর বাড়ি শুনলাম, বলছে আমি ওই বাড়িতে যাই না, আমি যাই না। তাহলে দেখো সব কিছু হয়ে গেল। এইবার হচ্ছে আসরে গেলাম, লীলা আরম্ভ হলো। ঠিক আধা ঘন্টা আগে, 30 মিনিট আগে লোডশেডিং হয়ে গেল, মানে ভোল্টেজটা লো হয়ে গেল। তা লো ভোল্টেজ হয়ে গেলে সমস্যা করতে জেনারেটর আছে তো, এখানে ব্যবস্থা আছে। তা জেনারেটর যে স্টার্ট করেছে দেখছি ব্যাটারি বসে গেছে। ভেবে দেখো, আমরা আধ ঘন্টা ধরে মানে শেষ পথে লীলা, আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে লীলা অসমাপ্ত হয়ে পড়েই থাকলো। জয় রাধে রাধা বলে আধ ঘন্টা পরে ঘরে চলে গেল। বলো সম্পূর্ণ হলো? তাহলে তার উপর ছাড়তে হবে। তুমি যদি সবকিছু ভাবো আমি হত্যাকর্তা বিধাতা, বা আমার কাছে পকেটে পয়সা আছে মানে হবেই, আমি করাতে পারবো, মানে সম্পূর্ণ সুষ্ঠুভাবে আমি সব কিছু তৈরি করব, ভক্ত সেবা দেব, হরিনাম হবে, হবে না। তিনি যদি না চান, তোমার যদি স্বীকৃতি না থাকে, তোমার হবে না। কিন্তু তিনি চাইলে বাড়িতে ভক্ত আসবে, সুষ্ঠুভাবে কীর্তন হবে, অমৃত প্রসাদ পাবে, সবাই কীর্তন হরি কথা প্রাণ ভরে আস্বাদন করবেন। তাই গৌর প্রেমানন্দে হরি। তাই তোমাদেরকে বলছি মা, যতটুকু আস্বাদন করবে, দেখো এই জগতে কোনো কিছু আমাদের আজকালকার দিনে অজানা থাকে না, বিশেষ করে লীলাগুলো। কেননা এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। তোমরা যা কিনা লীলা কথা শুনবে, তোমরা আগে থেকে ইউটিউবে শুনে রাখো। কিন্তু তার জন্য একটা কথা চিন্তা করো তো, একবার শুনে তোমার কি উপলব্ধি আসে? একবার কৃষ্ণ কথা শ্রবণ করে তোমার নয়নে কি জল আসে? একবার শ্রবণ করে তোমার হৃদয়ে কি বৈরাগ্য আসে? তাহলে বলো, হরি কথা কি তোমাকে একই কথা বারে বারে শুনতে হবে কি হবে না? হবে তো। কিন্তু আমাদের ভক্তের কত রকমের ভাবনা চিন্তা বলুন তো। এ বলে আমার মনের মতো হয় না, ও বলে কেন তত্ত্ব বলে না, ও বলে কীর্তনিয়া নাচে না কেন। কত মানুষের কত ভাব, আর যার যেমন ভাব তার তেমন লাভ নেই। তাই ওর হরি হরি। তাই বলছে তুমি কিছু না, তুমি হচ্ছে একটা মাধ্যম। তোমাকে ভগবান পাঠিয়েছে, তুমি ভাবো তুমি সেবা দেবে, তাকে তুমি জানাও যে প্রভু আমি বাড়িতে ভক্ত সেবা দিতে চাই। তাহলে দেখবে কিভাবে তিনি যে পথ করে দেবেন না বাবা, তুমি নিজেও বুঝতে পারবে না। এটা হবেই হবে, মন থেকে বিশ্বাস করলে হবেই। অনেক কিছু হয় যেটা ভাবনা চিন্তার বাইরে, যাদের সঙ্গে হয় তারা জানে। তা গোবিন্দ বলছে প্রভু তুমি তো বলেই উদ্ধার হয়ে গেল, এখন কি হবে? আর ভগবান তো হাস চারিদিকে। নবদ্বীপে পূর্বস্থলিতে যত যত ভক্ত শুনল মহাপ্রভু এসেছে, সবাই কি করছে? হাতে করে যখন গৌরাঙ্গ দেখতে চলেছে, তারা সবাই যাচ্ছে আনন্দে ধাবল সব গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখি